বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সংগ্রামী দফতর সম্পাদক, বাসন থানা শাখার সংগ্রামী সভাপতি, জননেতা, বিপ্লবী নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত আছেন নগর নেতৃবৃন্দ, অনেকে আমাদের সিনিয়র দায়িত্বশীল আছেন। অসুস্থতার কারণে ওনারা কথা বলতেছেন না, আমাদেরকে অনুমতি দিয়েছেন, তাই আমরা আপনাদের সামনে দু একটি কথা উত্থাপন করতে চাই। আপনারা জানেন গতকালকে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমাদের সদর মেট্রো থানায়। ওই থানা কার্যালয়ের সামনে এক সাংবাদিক, আনোয়ার নামে সাংবাদিক, তাকে আমরা দেখেছি প্রকাশ্যে এক সন্ত্রাসী গ্রুপ তাকে নির্মমভাবে আঘাত করছে, জখম করছে এবং টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা এক পর্যায়ে দেখলাম যে ইট দিয়ে তাকে থেতলে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা সদর মেট্রো থানার আমাদের দায়িত্বশীল রয়েছেন, সিনিয়র দায়িত্বশীল এস এম ওয়াহিদুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলতেছিলাম যে ব্যাপারে কি করা যায়, আসলে কি বিষয়টা কি। এরই মধ্যে তথ্য আসলো যে আমাদের চৌরাস্তা, গাজীপুরের প্রাণ কেন্দ্র, সেই চৌরাস্তাতেই আমাদের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে এই 1 ঘন্টা আগেও যিনি লাইভে চাঁদাবাজির ব্যাপারে যিনি সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন, কিছুক্ষণ আগে যে সাংবাদিক ভাই পোস্ট করেছেন সচেতনতামূলক গাজীপুরের চিত্র তুলে ধরেছেন, সেই ভাইকে 1 ঘন্টার ব্যবধানে এখানে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, জবেহ করা হয়েছে। এর প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমরা দেখলাম যে একের পর এক সাংবাদিকদের উপর আক্রমণ করেই যাচ্ছে। আপনারা জানেন আওয়ামী লীগের শাসন আমলে অনেক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হয়েছিল, আজও সাগর রুনির হত্যার বিচার হয় নাই। এভাবে যদি সাংবাদিকদেরকে হত্যা করা হয় তাহলে এদেশের জনগণের ভাষা মিডিয়ার সামনে, জনগণের সামনে দেশের চিত্র কে তুলে ধরবে? আজকে যদি এভাবে হত্যা করে সাংবাদিকদের মধ্যে একটি ভীতি সৃষ্টি করা হয় তাহলে এরা জানে যে তাহলে আমাদের অন্যায় অপকর্মের চিত্রগুলো এরা আর তুলে ধরতে চাইবে না। তাই এরা সুকৌশলে সাংবাদিকদের উপর এখন আক্রমণ শুরু করে দিয়েছে এবং হত্যার মতো জঘন্যতম কর্মকাণ্ডে তারা এখন লিপ্ত রয়েছে। আমরা বলবো সাংবাদিক ভাইদেরকে, আপনারা জানেন যে ইসলাম দেশ এবং মানবতার পক্ষে সবচেয়ে যদি দায়িত্বশীল কোনো সংগঠন থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে। একজন আপনারা জবাব দিয়ে দেন, আমরা শেষ করে দিচ্ছি, আমরা নামাজের বিরতি দিব। আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে, আচ্ছা আমরা সকলে জবাব দিই।